100 টাকা করে 1000 মানুষেও যদি দেই, আপনারা কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি জাহিদরে কিছু বলতে। মিস্টার জাহিদ ফ্রম আসামের যেটা ওনার, তো মিস্টার জাহিদরে বলতেছি, যদি মিস্টার জাহিদ এই ভিডিওটা দেখছে তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখো। আমার গ্রামে একটা ছেলে ছিল, গ্রামের ছেলেটার বয়স ছিল 6 থেকে 7 বছর। তো জন্ম থেকে হার্টের প্রবলেম আছে ওর। তো অনেক গরিব ঘরের ছেলে ছিল, তো যার জন্য ওনাকে ভালো করে চিকিৎসাপাতি করতে পারে নাই। কিন্তু আমি ভাবছিলাম কি সোশ্যাল মিডিয়ার তাকত অনেক বড়। তারপর যেটা ফ্রম আসামের ওনার মিস্টার জাহিদ, তো মিস্টার জাহিদরা আমি কি করলাম, ছেলেটার কি লাস্ট স্টেজ বিলাই কম যায়। তো লাস্ট স্টেজে যাওয়ার পরে ফ্রম আসামের জাহিদরা আমি কইলাম, কমেন্ট বক্সে কমেন্ট করলাম ওর, যে তুমি এখানে এসে ভিডিও একটা বানায়া যদি তাদেরকে কোনো সাহায্য করতে পারো। কিন্তু ফ্রম আসামের জাহিদের থেকে কোনো রেসপন্সই পাইনি আমি। তো রেসপন্স না পাওয়াতে তখন আমার কোনো কিছু করার উপায় ছিল না। তারপর 15 দিন পর ছেলেটা মারা গেল। তো কি করব, একটা ছেলে ছিল তাদের। তো আমি ভাবলাম কি যে এরকম মানুষের কাছে আবদার করার থেকে ফ্রম আসামের জাহিদের যেরকম বর্তমান লেভেল বাড়ছে, অনেক লেভেল বাড়ছে, তার ভিডিও বানায়। তো যাদের মধ্যে এখন মানুষের কথা কয় দেখে ওই রকম ধরনের ভিডিও বানাবে না। তো জানি না ওর কি হয়েছে, ওর লাইফ স্টাইল বর্তমান ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে গা। এখন অল্প উপরের লেভেলে গেছে গা, এখন তার মানে নিচের লেভেলের মানুষদেরকে পাত্তা দিবে না, সেটা আমরাও জানি। তো গাইস, তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার এটাই একটা আশা ছিল যে আমি গরিবদেরকে সহায় করব। তার জন্য আমার চ্যানেলের নামটাও দিছি গরিবের বন্ধু। আমি গরিবের বন্ধুগুলো চ্যানেলের নামটা দিছি, যদি কোনো দুঃখী দরিদ্র গরিব মানুষ থাকে যারা চিকিৎসা করতে পারে না, ভালো করে টাকার জন্য চিকিৎসা করতে পারে না, অনেক বড় বেমারে ভুগে, তো আশা করি যে তাদের জন্য আমি ভিডিও বানাই, আর যেটা ভিডিওর থেকে আর্নিং হবো আমি সব দিয়ে দিব। কিন্তু বর্তমান আমার চ্যানেলের কোনো নাম নাই, কোনো মনিটাইজও নাই, আমার নতুন চ্যানেল একবারে। তো যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কি জানি চ্যানেলটা মনিটাইজ হয়ে যদি আগবাড়ে যায়, তো আমি লোকেদেরকে গরিবদেরকে সাহায্য করব, এটা আমার আশা। আর আমার ড্রিমও এটা যে আমি গরিবদেরকে সাহায্য করে আমি গ্রামের ছেলেদের সাথে অনেক কথাবার্তা বলি যে এরকম গরিব মানুষ থাকে, যদি আমরা একটা সোসাইটি খুলতে পারতাম, 1000 মানুষ একসাথে সোসাইটি খুলতে পারতাম, সোসাইটি খুলে যদি একটা গরিব মানুষ অসুখে ভুগে তাদেরকে যদি 100 টাকা করে 1000 মানুষেও যদি দেই, 1 লক্ষ টাকা, 1 লক্ষ দিলে একটা গরিব মানুষ আরামসে ভালো করে একটা চিকিৎসা করতে পারবে। তো এরকম স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি এখনও, কিন্তু করার কিছু নাই, হাতে কিছু নাই, তো কেমনি বা করবো। তো আমি ওই ছেলেটা মরার পরে আমি নিজে ভাবলাম দেখি সোশ্যাল মিডিয়াতে যাইয়া যদি আমি ভিডিও করে যদি আমার চ্যানেলটাকে গ্রোথ করে যদি আমি কিছু পয়সা আর্নিং করার যেরকম টাইম হবে, বা পয়সার কোনো কথাই আসে না, যদি আমি তাদের ভিডিও করে যদি গরিবদের যেটা অসুখে ভোগে এই ভিডিওটা করে যদি সোশ্যাল মিডিয়াতে ডাইলা দিই, আপনারা নিজেও জানেন যে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা অনেক বড় লম্বা, যেটা নাকি 1 মিনিটের মধ্যে লাখো মিলিয়ন মানুষের দেখতে পারে। তো সোশ্যাল মিডিয়ার দ্বারা আজকালও সাহায্য হাত বাড়ানো যায়, অনেক দূরের থেকেও সাহায্য করতে পারবে। সেই জন্য আমি এই চ্যানেলটা, ফেসবুক পেজটা আমি ক্রিয়েট করেছি। তো আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা ফলো করবেন। আর যদি গরিবদের সাহায্য করার যদি আপনাদের ইচ্ছা আছে বা স্বপ্ন আছে তাহলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ তুমি দেখতেছেন তাহলে ফলো করে দেবেন। তো আমার আশা এইটাই, আমার স্বপ্ন এইটাই, দেখি আগে কি হয়। আমি লেগে আছি এই ভিডিওর পাশে, এই চ্যানেলের পাশে। আমি রোজ একটা ভিডিও, একটা নতুন কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট দিয়ে যাব। যদি আমি এরকম ভিডিও পাই এরকম ভিডিও করে দেবো ভালো করে। তো আমার আশার স্বপ্ন, যদি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যেরকম ভিডিও যাব তো আপনারা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন। তো আপনাদের কাছে এইটুকু আমার চাওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই। যেখানে আসুন সুখে থাকবেন, ভালো থাকবেন।